অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, কেননা ক্যাপ্টেনের ব্যাটে রান নাই। ক্যাপ্টেন দলকে লিড করার জন্য যেভাবে পারফর্ম করার কথা সেভাবে নাকি পারফর্ম করতে পারছেন না। এসব সত্যি, ঠিক আছে। একই সঙ্গে এটাও ঠিক আছে, শান্ত চেষ্টার কোনো কমতি রাখছেন না। এখনো পর্যন্ত বিশ্বকাপ শুরু হওয়ার পর যে কয়টা ঐচ্ছিক সেশন হয়েছে বাংলাদেশের প্র্যাকটিস, অন্য কেউ প্র্যাকটিসে আসুক না আসুক, নাজমুল হোসেন শান্ত ঠিকই প্র্যাকটিসে এসেছেন। ইনডোর কিংবা আউটডোর, ফিল্ডিং কিংবা ব্যাটিং কিংবা ক্যাচিং প্র্যাকটিস কিংবা অন্য যে কোনো ড্রিল মন দিয়ে করেছেন। তিনি পারফর্ম করতে পারছেন না, ব্যাটে রান নাই, সেটা আরেকটা প্রসঙ্গ। এখন তার অবস্থা কতটুকু খারাপ? বেশ খারাপ। বিশ্বকাপে এখনো পর্যন্ত তিনি মোটে 22 রান করেছেন 3 ম্যাচে। আরও অ্যালার্মিং ব্যাপার হচ্ছে এই 22 রানে তার স্ট্রাইক রেট অ্যারাউন্ড 60, মানে 60-এর নিচে। অবশ্যই কোনো ভালো স্ট্যাট না, তবে শান্ত ক্যাপ্টেন হিসেবে দলকে যেভাবে মাঠে নিয়ন্ত্রণ করছেন কিংবা দলকে যেভাবে চালাচ্ছেন কিংবা ক্রিকেটারদের যেভাবে ইউজ করছেন, ছোট্ট একটা উদাহরণ, ঋষাদের উদাহরণ, তাকে যেভাবে ব্যবহার করছেন, মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন, তার ক্যাপ্টেন্সির মেধার পরিচয় দিচ্ছেন শান্ত। এখন নেপাল ম্যাচের আগের প্রেস কনফারেন্সে জানি না শান্তই কথা বলবেন কিনা না অন্য যে কেউ, আমরা তার ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করব। তবে একটা ব্যাপার নিশ্চিত, ক্যাপ্টেনের চেষ্টার কোনো ত্রুটি নেই। সাকিব, ফার্স্ট অফ অল আপনার সঙ্গে ফেস টু ফেস আপনাকে কংগ্রাচুলেট করা হয়নি সাউথ আফ্রিকা ম্যাচের পারফরমেন্সের জন্য। ভেরি ওয়েল ডান ইয়াং ম্যান। যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, হি ইজ এ বিট আউট অফ ফর্ম, আউট অফ টাচ। একই সঙ্গে আমাদের যারা সিনিয়র ক্রীড়া সাংবাদিক বা বিশ্লেষকরা আছেন তারা বলছেন শান্তর ক্যাপ্টেন্সিটা খুব ভালো হচ্ছে। তো এই যে একজন ক্যাপ্টেনের ব্যাটে রান না থাকা, এটা একটা প্রেশার। একই সঙ্গে ক্যাপ্টেন্সিটা তিনি ভালো করছেন। এই যে দুটো ক্যারেক্টার, ব্যাটসম্যান শান্ত এবং ক্যাপ্টেন শান্ত, এই দুটোকে তিনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন বা নিজেকে কিভাবে হ্যান্ডেল করছেন, আপনি কি দেখছেন শান্তর মধ্যে? শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন। উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ, এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য। এবং এজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটারমাইন্ড এবং সাপোর্টিভ। উই অল অ্যাপ্রিসিয়েট হিম, এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি, এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি, ইভেন অফ দ্য উইকেট, ইন দ্য উইকেট, সব জায়গায়। খুব ভালো দিকে ক্যান বলবো। প্রেস কনফারেন্সে অনেক রকম কথাই হয়, অনেক রকম প্রশ্নের সহজ কোনো উত্তর মেলে না। তবে একটা উত্তর বা তথ্যের উত্তর আমরা সহজেই মিলিয়ে দিতে পারি। চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে শান্তর ওই 50 কিংবা শ্রীলঙ্কার ওই সিরিজটা বাদ দিলে 3 ম্যাচে যে 74 করেছিলেন, পরবর্তী 10 ইনিংসে শান্তর রান 142। 10 ইনিংসে ক্যাপ্টেনের রান 142, দুটো টপ স্কোর 36-36, একটা যুক্তরাষ্ট্র, একটা জিম্বাবুয়ের বিপক্ষে। শান্তর গড় 14.20, স্ট্রাইক রেট 92-93। কোনোভাবেই T20 হিসেবের সঙ্গে মানানসই না। এটা নিয়ে অস্বীকার করার কিংবা প্রশ্ন তোলার কোনো রকম সুযোগ নেই। কিন্তু ক্যাপ্টেন শান্তর ওপর আপনি যদি ভরসা না রাখেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্যাপ্টেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দলকে গিয়ার্ড আপ করার জন্য, দলকে মোটিভেট করার জন্য, প্ল্যানিংগুলো ঠিকভাবে মাঠের ক্রিকেটে এক্সিকিউট করার জন্য যা যা করার দরকার, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার সবই ঠিকঠাক মতো করছেন। ব্যাটে রান নাই, এটা কনসার্নের জায়গা, এবং এই দুশ্চিন্তা আপনার কিংবা আমার যতটুকু বেশি, শান্তর তার চেয়ে অনেক গুণ বেশি। সো শান্ত রানে ফিরবেন, ভালোভাবে রানে ফিরবেন, এবং সুপার 8-এই তিনি চমৎকার পারফর্ম করবেন। এই আস্থাটুকু, এই ভরসাটুকু আমরা রাখতে চাই আমাদের ক্যাপ্টেন শান্তর উপরে। আর্নসভিল থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।